ইরানের হামলার পর উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে নতুন করে ভাবছে ওয়াশিংটন। একই সময়ে চায়নার অর্থনৈতিক প্রভাব বাড়ছে। তাহলে কি বদলে যাচ্ছে গালফের নিরাপত্তা ও অর্থনৈতিক সমীকরণ? ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো যখন বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে, তখনই সামনে এসেছে একটি বড় প্রশ্ন। দশকের পর দশক ধরে গালফের নিরাপত্তার যে ভিত্তি ছিল, সেটিই কি এখন বদলে যেতে শুরু করেছে? দ্য ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে যুদ্ধ শেষ হলে উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি ছোট করা হবে কিনা তা নিয়ে ইতোমধ্যেই মূল্যায়ন শুরু করছে পেন্টাগন। বিষয়টি এখনই কোনো আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্ত নয়, তবে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো আগের আকারে পুনর্নির্মাণ করা হবে কিনা নাকি আকারে ছোট হয়ে যাবে, সেই বিষয়টি ওয়াশিংটনের পর্যালোচনায় রয়েছে। কারণ এবারের যুদ্ধে ইরানের পাল্টা হামলা পুরনো সামরিক ধারণাকেই চ্যালেঞ্জ করেছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে থাকা মার্কিন সামরিক অবকাঠামোগুলো এতদিন ছিল ডিটারেন্স বা প্রতিরোধের প্রতীক। কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যুগে এসব স্থায়ী ঘাঁটি একই সঙ্গে কৌশলগত সম্পদ এবং আবার সম্ভাব্য টার্গেটও। দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, এমনকি পেন্টাগন এখন তাদের কিছু বাহিনী আরও নিরাপদ ও বিচ্ছিন্ন অবস্থানে সরিয়ে নেওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলোচনা করছে। আর এখানেই, এই প্রেক্ষাপটে এই পুরো অঞ্চলে চীনের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বহু বছর ধরে গালফে সামরিক ঘাঁটির বদলে বন্দর, শিল্পাঞ্চল, লজিস্টিক্স হাব, এনার্জি ও টেকনোলজিতে প্রভাব বাড়াচ্ছে বেজিং। আরব আমিরাতের খালিফা ইন্ডাস্ট্রিয়াল জোন, ওমানের দুকাম চায়না ওমান ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সৌদি আরবিয়ার জাজান শিল্পাঞ্চলে চাইনিজ ক্যাপিটাল ও কোম্পানির উপস্থিতি ইতোমধ্যেই তৈরি হয়েছে। তাই এটি সরাসরি আমেরিকা আউট, চায়না ইন নয়, বরং গালফ দেশগুলো হয়তো এমন এক নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে যেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তায় ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানো আর অর্থনীতি ও অবকাঠামোয় বেজিংয়ের সঙ্গে সম্পর্ক বাড়ানো। যদি এই প্রবণতা স্থায়ী হয়, তাহলে ইরানের হামলার সবচেয়ে বড় ফল শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যেই দেখা যেতে পারে।